কোন যুবক জিজ্ঞাসা করছে আমার গুনাহ করতে মনে চায়, ওই জায়গায় কর যেই জায়গায় আল্লাহ দেখে না, এটার নাম হইল আল খৌফ। ওই জায়গায় যায় কর যেই জায়গায় ইব্রাহিম আল্লাহ দেখে না, এরকম কোন জায়গায় তো নাই, তাহলে গুনাহ করিস না। গুনাহ এটার নাম হলো খৌফ, এটার নাম হলো খৌফ। খৌফ খৌফ মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। সর্বকর্মে সর্বকদমে বাবা উচিত যে যেটা করতেছি বা যেই পা বাড়াইতেছি এটা আল্লাহ আল্লাহর রসুলের হুকুম মতো কিনা। আল্লাহ আল্লাহর রসুলের, আরে মনে হয় বুঝতেছেন না, যেই পাওই উঠাই কদমেই উঠাই যেই কাজেই করি আমার বাবা উচিত আল্লাহ আল্লাহর রসুলের হুকুম মতো। আমি যে দেখতেছি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো দেখতেছি কিনা, এটার নাম হলো আমলু বিত-তানজিল। এটার নাম হলো আমল বিত-তানজিল। যা আল্লাহ আল্লাহ রসুল নিয়ে আসছেন ওটার উপরে আমল করা। চতুর্থ হলো চতুর্থ 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 যেই জিনিস। 3 নম্বর যেটা ইস্তিদাদ লিয়াউমির রাহিল, ওটা হলো ওই হাদিস ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সদা সর্বদা মউতের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করা। ইস্তিদাদ লিয়াউমির রাহিল, যেই কোনো মুহূর্তে আসুক লাব্বাইক বলে আলিঙ্গন করা যায়। আর চতুর্থ হলো রেজা বিল কালিল, যা আল্লাহ দিল যা মিলল ওটার উপরে আলহামদুলিল্লাহ বলল। যা দিল যা মিলল এটার উপরে, এটার নাম হলো তাকওয়া। এখন এটা আসবে কি করে? আসবে কি করে? এটার জন্য 5টা পরিবেশ লাগবে। কয়টা? 5টা। ওই 5 পরিবেশ আল্লাহ রমজানের ভিতরে নিয়ে আসছেন। এই জন্যই রোজার ফল আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদেরকে দিছি যেন তোমরা মুত্তাকি হইতে পারো। কেননা তাকওয়া যতক্ষণ পর্যন্ত না আসবে কোরআন তোমাকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবে না। আর কোরআনের রাস্তার মতো যদি তুমি অনুসারী না হও তাইলে কোরআন তোমাকে আঙ্গুল ধইরা জান্নাতে ঢুকাবে না। ওই 5 জিনিস ক্ষেত্র আল্লাহ নিয়ে আসছেন, মৌসুম নিয়ে আসছেন, পরিবেশ বানায়া দিচ্ছেন। 1 নম্বর কম খাওয়া। কম খাওয়া দ্বারা তাকওয়া আসে। কম খাওয়া দ্বারা কি? রমজানে খাওয়া কম হয়, ঠিক না? রমজানে খাওয়া না না কম হয়। আপনি খাইতেছেন কিন্তু 24 ঘন্টা আপনি ইফতার থেকে সেহরি পর্যন্ত খান, ঠিক না? এরপরে তো খান না। যা খাইছেন এটাকে ওয়েট করেন, সারা বৎসর 24 ঘন্টা যা খাইতেন আগে ওটার তুলনায় অনেক কম খান। এই জন্য কম খায়। আপনি বলতেছেন বেশি খাইতেছেন, আপনি তো রোজা খোলার সময় মনে করতেছেন যে প্লেটটা সহ খায়া ফেলাই তাড়াতাড়ি, ঠিক না? কি বলেন? এমন ভাবেন না, কিন্তু রমজানে ওর আসলেই খাওয়া কম হয়। কিল্লাতুত তাআম, তাকওয়া আসার জন্য। দ্বিতীয়, রমজানে ঘুম কম হয়। কিল্লাতুন নাওম, তাকওয়া আসে ঘুম কম হইলে। ঘুম কম কি? ঘুম কম। তৃতীয়, রমজানে ইবাদত বেশি হয়, ঠিক না? কিছু না হইলেও তো 20 রাকাত তারাবি বেশি, ঠিক না? হ্যাঁ, যদিও আমরা জানি না তারাবিতে কি পাবো। জানেন তারাবিতে কি পাবেন? হ্যাঁ, প্রত্যেক সেজদায় 1500 নেকি পাওয়া যাবে। 20 রাকাতে 60,000 নেকি। 20 রাকাত কমপ্লিট হইতে দেরি, জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হইতে দেরি হবে না। কি দিয়া বানাইছে? টিনের বাড়ি, ঠিক না? হ্যাঁ, ইটের বাড়ি, ইট দিয়া বানাইছে। কি দিয়া? সোনা রূপার ইট দিয়া বানাইছে একটা বাড়ি কমপ্লিট।
কমপ্লিট হইতে দেরি 20 রাখা, জান্নাতে একটা গাছ লাগতে দেরি হবে না। ফলের গাছ 100 বছর গোড়া কন্টিনিউ চালাইলো, তার পরিধি অতিক্রম করা যাবে না। কমসে কম রমজানে ইবাদত বেশি হয়, ঠিক না? যেটা তাকওয়া আসে, কি আসে? আর চতুর্থ, রমজানে কোরআনের সাথে সম্পর্ক হয়। কোরআনের সাথে, যেটা অন্য মাসে হয় না, অন্য মাসে হয় না, অন্য মাসে হয় না। কোরআনের সাথে সম্পর্ক বেশি হয়, কোরআনের সাথে সম্পর্ক। তারাবিতে কোরআন শোনা হয়, ঠিক না? এটা কি অন্য মাসে হয়? হ্যাঁ, এটা হলো তাকওয়া আসল নাই। খাওয়া কম, ঘুম কম, ইবাদত বেশি, কোরআনের সাথে তাআল্লুক বেশি হয়। আর পঞ্চম যেটা রমজানে, এটার দ্বারা তাকওয়া আসে, তাকওয়া আসে, ওটা হলো রমজান মাসে মুসলমান দান সদকা বেশি করে। এই 5 জিনিসের মাধ্যমে কোরআন দ্বারা যদি আমরা উপকৃত হতে চাই, আর যতক্ষণ পর্যন্ত উপকৃত না হব, কোরআনকে কাছে না আনবো, আর আমরা কোরআনের কাছে না যাব, সত্য এটাই। বলারও সুযোগ নাই, সময়ও নাই। নাহলে ইব্রাহিম ইবনে আদহাম ঠিকই বলছিল যে ইব্রাহিম দোয়া তো করি, চোখের পানি তো ঝরে। আপনি দেখবেন হেরেম শরীফের তারাবির পরে বেতেরের ভিতরে যে ইমাম সাহেব দোয়া করে, এখন দেখেন কান্নার রোল পড়া যায়, ঠিক না? পড়ে না। 27 তারিখের কথা তো বাদই দিলাম, আল্লাহর ঘরে বৈশা মুসলমান চোখের পানি জড়াইতেছে, কিন্তু দোয়া কবুল হওয়ার কোনো নিদর্শনও পাওয়া যাইতেছে না। পাওয়া যায়? মনে হয় আমার কথা বোঝেন নাই। তাহলে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কথাই তো ঠিক, মাতা কুলুবুকুম, তোমাকে দিল মরে গেছে, এই জন্য দোয়া করো বটে, চোখের পানি ঝরে বটে, কিন্তু দোয়া মাথার উপরে ওঠে না, তোমাদের দিল মরে গেছে। সত্য, আমাদের দিল মরে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের কাছে না হব, কোরআন আমাদের কাছে না হবে, আমরা কোরআনের সিনায় না হব, আমাদের সিনায় কোরআন না হবে, দুটাই কিন্তু কথা। আমরাও কোরআনের সিনায় হইতে হবে, কোরআনও আমাদের সিনায় হইতে হবে। কতদিন পর্যন্ত কোরআন দ্বারা আমরা উপকৃত হইতে পারবো না? সাহাবা উপকৃত হয়েছেন কোরআন দিয়েই। ওই কোরআন আজও আছে, আজও আছে। আমি কোরআনের একটা শব্দ বলতে চাইতেছি, যদিও এই কথাটা ওলামাদের, কিন্তু আপনাদেরকে বুঝানোর জন্য। কোরআনে একটা জায়গায় আছে, সুলাইমান আলাইহিস সালাম যখন তখতে বিলকিসকে আনার কথা বলতেছিল, তার বড় মজলিসের ভিতরে সকাল সকাল মজলিসে বসেই বলছিল, মাইয়াতি বিআরশিহা, বিলকিসের সিংহাসন কে উঠায় নিয়ে আসবে? কেন ওনার কাছে 3টা বাহিনী ছিল। কয়টা? 3টা বাহিনী।